প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার অবস্থা একেবারে করুণ হয়ে গেছে। জসপ্রীত বুমরা এমনভাবে আঘাত হেনেছেন যে দক্ষিণ আফ্রিকার দল একেবারে হাঁটু গেড়ে বসে পড়েছে। ঠিক কী ধরনের মার দিলেন বুমরা এবং কিভাবে তিনি পুরো দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে ভেঙে চুরমার করে দিলেন তা নিয়ে এখানে বলা হচ্ছে। আসলে আপনারা সবাই জানেন ভারতীয় দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এটাই তৃতীয় টেস্ট সিরিজ খেলছে। প্রথমে ইংল্যান্ডের বিরুদ্ধে 2-2 সিরিজ ড্র হয়েছিল, এরপর ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে 2-0 হারানো হয়। আর এবার 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা দল ভারতে এসেছে। স্বাভাবিকভাবে ভারত আবার টস হেরে যায়। টস জেতা মাত্রই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাবুমা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনের পিচ সাধারণত প্রথম ইনিংসে ব্যাটিংয়ের জন্য ভালোই থাকে, কারণ প্রথমে বড় স্কোর গড়া যায় আর চতুর্থ ইনিংসে ব্যাটিং করা দলের জন্য ব্যাপক সমস্যা তৈরি হয়। তবে এদিন পুরো বিপরীত দৃষ্টি দেখা গেল। গত 5-6 বছর ধরে দেশীয় ক্রিকেটে এই পিচে প্রথম ইনিংসের গড় স্কোর ছিল প্রায় 322 রান, কিন্তু এটি আন্তর্জাতিক ম্যাচ এবং 6 বছর পর এখানে কোনো ম্যাচ হচ্ছে। শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ভারত ও বাংলাদেশের ডে নাইট টেস্ট 2019 সালে। অনেকদিন পর 2025 সালে আবার টেস্ট ম্যাচ ফিরেছে ইডেনে। দক্ষিণ আফ্রিকার ওপেনার ইডেন মারা খুব ধীর গতিতে শুরু করলেও পরে তিনি আর রিয়ান রিকেলটন দুজনে দ্রুত রান তুলতে থাকেন। প্রথম 10 ওভারে দক্ষিণ আফ্রিকা কোনো উইকেট না হারিয়ে 57 রান তুলে ফেলে এবং মনে হচ্ছিল ভারতের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। ঠিক শেষ সময়ে আসে প্রথম ধাক্কা। 57 রানে বুমরা 4-5 থেকে আঙ্গেল বদলে রিয়ান রিকেলটনকে বোল্ড করে দেন। তারপরের ওভারে আক্রমণাত্মক হতে গিয়ে মার্ক্রম আউট হন। মাত্র 5 রানের ব্যবধানে 2 উইকেট পড়ে যায় এবং সেখান থেকে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধস নামতে শুরু করে। তবুও লাঞ্চের আগ পর্যন্ত কোনোভাবে 3 উইকেট 105 রান তুলে নেয় তারা, এবং তখনও মনে হচ্ছিল ভারত যদি 2টো উইকেট না নেয় তবে এই পিচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হয়ে উঠবে। কিন্তু লাঞ্চের পরে খেলা শুরু হতেই ভারত মাত্র 49 রান তুলতে দেয় এবং 5টি উইকেট তুলে নেয়। মোট 8 উইকেট পড়ে যায় এবং টি ব্রেকের পর আবারও বুমরা 2 উইকেট তুলে নিয়ে নিজের ফাইবার সম্পূর্ণ করেন। অসাধারণ স্পেল ছিল এটি। দারুণ বোলিংয়ে তিনি দক্ষিণ আফ্রিকা পুরো ব্যাটিং অর্ডারকে ভেঙে দেন। তাদের টপ অর্ডারে 5 ব্যাটারের মধ্যে 3 জনকে আউট করেছেন বুমরা। প্রথমে রিকেলটন এবং মার্ক্রম 2 ওপেনারকেই সাজঘরে পাঠান। এরপর দারুণ ফর্মে থাকা টনি ডি জর্জিকে LBW করেন। শেষ দিকে সাইমন হারমারকে বোল্ড এবং কেশব মহারাজকে LBW করে তিনি দক্ষিণ আফ্রিকা ইনিংস শেষ করে দেন। মূলত দক্ষিণ আফ্রিকা দলে কোনো স্পেশালিস্ট বোলার ছিল না। মার্কো ইয়ানসেন বোলার হলেও তিনি ব্যাটিং জানেন। ভিয়ান মাল্ডারও ব্যাট বল 2 পারেন, ফলে দলের ভারসাম্য ঠিক ছিল না। সব মিলিয়ে দেখা গেল দক্ষিণ আফ্রিকার দলকে পুরোপুরি চূর্ণ করে দিয়েছেন ভারত এবং সেই কাজে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন জসপ্রীত বুমরা। তিনি আবারও প্রমাণ করলেন কেন তাকে বিশ্বের অন্যতম সেরা মানব সম্পদ পেসার বলা হয়। ওরা আলাদা লেভেলে বোলার। আমরা বুম বুম বুমরা বলি ডাকি তাকে ভালোবেসে, কারণ তার মধ্যে সেই মানের কোয়ালিটি আছে। তাই বলা হয় যে ভারতীয় দল যখন দক্ষিণ আফ্রিকা 159 রানে অল আউট করে দিল তখন ভারতের ভালো শুরুর প্রয়োজন ছিল, কিন্তু যশস্বী জয়সওয়াল 12 রান করে আউট হয়ে যান। তারপরও বলা যায় যে ভারত খুব সাহসী সিদ্ধান্ত নিয়ে সুন্দরকে 3 নম্বরে পাঠায় এবং KL রাহুল দারুণ ব্যাটিং করেন। এখন ভারতের হাতে যত উইকেট আছে তাদের লক্ষ্য হওয়া উচিত যত বেশি সম্ভব রান তোলা, কারণ এই উইকেট ব্যাটিং মোটো সহজ নয়। পিচে ফাটল আছে, কখনো বল নিচু হয়ে যাচ্ছে, কখনো লাফিয়ে উঠছে, স্পিনারদের অনেক সাহায্য মিলছে। তাই ভারত চাইবে দক্ষিণ আফ্রিকা 159 রানে অল আউট হওয়ার পর যেন তারা কমপক্ষে 250 রানের কাছাকাছি পৌঁছাতে পারে, যাতে 100 রানের লিড পাওয়া যায়। যদি ভারত 100 রানে লিড নিতে পারে তাহলে তারা নিশ্চিন্তে বলতে পারবে যে এই ম্যাচে জয় প্রায় নিশ্চিত এবং সিরিজে 1-0 লিড নেওয়ার সুযোগ তৈরি হবে। কারণ এই পিচ এতটাই শুকনো আর ফাটল ধরায় যে প্রথম দিনে এর প্রভাব স্পষ্ট দেখা গেছে এবং আফ্রিকার ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে খুব ভীত হয়ে পড়েছিল। ম্যাচের তৃতীয় ইনিংস অর্থাৎ দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ব্যাট করা আরও কঠিন হয়ে যাবে। যদি ভারত দ্বিতীয় দিনে টি ব্রেক পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত ব্যাট করতে পারে তাহলে লিড 150 থেকে 200 মধ্যে পৌঁছাতে পারে। এই বিশাল লিডও দক্ষিণ আফ্রিকার উপর প্রচণ্ড চাপ ফেলবে। তার সঙ্গে ভারতের বোলিং লাইন আপ এখন দুর্দান্ত, 4 জন স্পিনার, 2 জন পেসার, সব মিলিয়ে বলার মতো শক্তিশালী দল। তৃতীয় দিনে ম্যাচ শেষ হওয়া যাওয়ার সম্ভাবনা আছে। প্রথমে হয়তো 5ম দিন পর্যন্ত যেতেও হবে না, কারণ উইকেটের অবস্থা তেমনই ইঙ্গিত করছে। তবে সব কিছু নির্ভর করছে ভারতীয় ব্যাটারদের উপর যে তারা কিভাবে ব্যাট করবে। প্রথম দিনে যশস্বী আউট হয়ে গেলেও দ্বিতীয় দিনে অন্য ব্যাটারদের ঠান্ডা মাথায় খেলতে হবে। দক্ষিণ আফ্রিকার দলে মাত্র 2 জন পেসার, মার্কো জানসেন আর ভিয়ান মাল্ডার।
করভিন বোস অলরাউন্ডার, তিনি নিয়মিত বোলিং করেন কিনা তা নিশ্চিত নয়। স্পিনারও তাদের দলে খুব কম, মূল স্পিনার বলতে শুধু কেশব মহারাজ। তাই ভারতের উচিত হবে দ্বিতীয় দিনে প্রথম পেশালটা সামলে নেওয়া। যদি সেই প্রাথমিক চাপ কাটিয়ে উঠতে পারে তাহলে সহজে বড় স্কোরের পথে এগোনো যাবে। যেহেতু আপনি 159 রানে তাদের অল আউট করেছেন, এখন ভারতের দায়িত্ব যতটা সম্ভব রান তোলা, যাতে ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাট করতে বেশি সমস্যা না হয়। কারণ চতুর্থ ইনিংসে খেলতে হবে ভারতকেই, আফ্রিকাকে নয়। তাই যত বড় লিড ভারত নিবে ততই তাদের জন্য সুবিধাজনক হবে ম্যাচের শেষাংশে। আপনারা কি মনে করেন বুমরার বোলিং নিয়ে, আর কি মনে হয় যে ভারত প্রথম দিনে ম্যাচের অর্ধেকটা জিতে ফেলেছে? মন্তব্য করে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।